আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি তিলপাতা রেসিপি করব। তিলপাতা রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি জালি কুমড়ার পাতা আর নিয়েছি কিছু মশলা। জালি কুমড়ার পাতাগুলো আমি ধুয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আর তিলপাতা রেসিপিতে কোনো তিলপাতা এখানে ইউজ হয় না, এখানে ইউজ হয় তিল। আমি নিয়েছি 2 চামচ তিল, 2 চামচ সরিষা, তারপর নিয়েছি 2টা পেঁয়াজ, 2টা রসুন, কিছু আদা, তারপরে নিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ আর হলুদ যে মশলাগুলো নিয়েছি এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে একটা প্যানের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখা যখন শেষ হয়ে যাবে তখন আমি জালি কুমড়া পাতাগুলো নিয়ে আমি ভালোভাবে জালি কুমড়ার পাতার গায়ে গায়ে মশলাটা মিলিয়ে দেব। মশলাটা মিলিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলাতে হবে। প্রত্যেকটা পাতায় যেন মশলাটা লাগে এইভাবে মিলাইতে হইব। তো এইভাবে ভালোভাবে মিলিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। এটা অল্প আজে করতে হবে, বেশি চুলাটা হাই দিয়ে করা যাবে না, রান্না করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আর এখানে আমি বেশি পানি দেবো না, কারণ আমি যে পাতাটা নিয়েছি জালি কুমড়া পাতা, পাতা থেকেই অনেক পানি ওঠে। দেখেন আমার কিন্তু তিল পাতাটা হয়ে গেছে। তো এখন আমি এটা পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিতেছি। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এটা যেমন দেখতে অনেকটা সুন্দর, খাইতে কিন্তু আরও মজা। আমি কিন্তু আমার বাসায় এটা প্রথমেই রান্না করছি তিলপাতা। এর আগে আমি এই রেসিপিটা কখনো রান্না করি নাই। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।